আসসালামু আলাইকুম। আমাদের দেশীয় ঐতিহ্যে বিয়ে বা যে কোনো উৎসব অনুষ্ঠান যাই বলেন না কেন, ডেজার্টের আইটেম ছাড়া এইসব উৎসব অনুষ্ঠানের কথা যেন ভাবাই যায় না। আপনাদের সাথে আজ শেয়ার করব সেই রকম ডেজার্ট জর্দা রেসিপি। অনেকেরই এই জর্দা কখনো খুব বেশি নরম হয়ে যায়, আবার কখনো শক্ত থাকে। আর এই সব সমস্যা না পড়ে কিভাবে পারফেক্ট আর ঝরঝরে জর্দাটা তৈরি করবেন, আজ আমি সেটাই করে দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাও চাল কালো জিরাটা নিয়েছি। আপনারা বাসমতি বা চিনি গুঁড়া চাল দিয়েও করতে পারেন। এই চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে যেটা হয়, চালটা ঝরঝরে হয়। তো পানিটা স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি। এখন যেটা করব, চুলার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে অলরেডি ফুটতে বসিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি করে দিবেন, কারণ এই পানি দিয়ে চালটা সিদ্ধ করতে হবে। এখন দিব 1 চামচ পরিমাণ তেল। এতে চালটা একটার সাথে আরেকটা লেগে যাবে না, বেশ ঝরঝরে থাকবে। তারপর দিব আধা চামচ পরিমাণ জর্দার রং। আপনারা এর পরিবর্তে অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন, তবে জর্দার রং যেন খুব বেশি পরিমাণ না হয়। খুব বেশি পরিমাণে হলে খেতে গন্ধ লাগবে আর দেখতেও ভালো লাগবে না। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব 2টা ছেঁড়া এলাচ। এবার পানি ঝরিয়ে রাখা চালগুলি দিয়ে দিব। চুলার আঁচ এখন একদম হাই হিটে থাকবে। চালটা পানিতে ছাড়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে গরম পানিতে পোলাও চালটা পড়ে দলা ফেকে যেতে পারে। নেড়ে দিলে দলাটা আর পাকে না। চালটা আমি ঠিক 80% সিদ্ধ করব। পোলাও চাল যদিও সিদ্ধ হতে সময় বেশি লাগে না, আর আমার এখানে চালটা সিদ্ধ হতে 5-6 মিনিট লেগেছে। তবে আপনাদের চালের কোয়ালিটির উপর নির্ভর করবে সিদ্ধ হবার সময়টা। এখন দিব স্বাদমতো লবণ। আবারও একবার নেড়ে মিশিয়ে নিব। দেখুন, চালের বুকটা একটু শক্ত আছে, তার মানে চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা অফ করে নামিয়ে চালটা স্ট্রেনারে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার কাজটা চুলা থেকে নামানোর সাথে সাথেই করতে হবে, কারণ গরম পানিতে বেশিক্ষণ রাখলে চালটা আরো রান্না হয়ে নরম হয়ে যেতে পারে। তাই কাজটা তাড়াতাড়ি করবেন। এখন একটি প্যানে শিরা তৈরির জন্য নিব 1 কাপ চিনি। এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। তারপর দিব 1 কাপ পরিমাণ পানি। নেড়ে চিনিটা গলিয়ে নিব। এখন দিব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, এতে ফ্লেভারটা ভালো আসে। পানিটা বলক আসলে রাইসটা দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এবার দিব 5-6টা লবঙ্গ। এটাই জর্দার মধ্যে দারুণ ফ্লেভার যোগ করে, তাই লবঙ্গ অবশ্য দিবেন। দিয়ে দিব 10-12টা কিশমিশ, 4-5টা কাজু বাদাম। এখন হালকা হাতে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। চারদিক থেকে রাইসটাকে এইভাবে টেনে এনে দিব, যাতে ভালোভাবে এটার ভিতরে ঘিটা ঢুকে যায়। এখন ঢাকনা দিয়ে 10-12 মিনিট রান্না করব। 10-12 মিনিট পর দেখুন, রাইসটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে নিচে উল্টে দিব, যাতে উপরে শক্ত না থাকে আর সমানভাবে সিদ্ধ হয়। এখন চুলার আঁচ একদম লোতে রেখে 4-5 মিনিট দমে রেখে নামিয়ে ফেলব। আমি এটা জর্দার মিষ্টি দিয়ে পরিবেশন করছি। এই মিষ্টিটা আমার বানানো। এটার ভিডিও ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন।
আর দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।